আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপুরা? সবাই ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি খুবই আমার একটি প্রিয় রেসিপি দেখাবো। প্রিয় রেসিপিটি হচ্ছে বেলে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে। আর এই তরকারিটা আপনারা এভাবে রান্না করলে নিমেষেই কিন্তু খেতে ভালো লাগবে। এই তরকারিটাতে ভাত খেলে প্রথমে কিন্তু আমি ধুন্দুল ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এই যে বেলে মাছটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, এখন তাকে ধোয়া হয়নি। তো এই যে প্রথমে আমি ধুন্দুল কেটে একটা পাত্রে নিয়ে নিলাম। আর কিন্তু মাছগুলো কিন্তু আমি লবণ মেখে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু ধুয়ে রাখা মাছগুলো এখন এই যে দিয়ে দিলাম। এখন আমি এই মাছগুলো এবং ধুন্দুল দিয়ে এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। আর সবসময় মনে রাখবেন এই ধুন্দুল আর বেলে মাছের তরকারিটি কিন্তু সবসময় হাতে মাখিয়ে করলে বেশি মজার হয়। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। আর এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5 মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়ো 1.5 চা চামচ দিয়েছি, আর মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিলাম স্বাদ মতো। এখানে আমি সরিষার তেলটা অ্যাড করেছি। সরিষার তেলটা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মাছ এবং ধুন্দুল। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপুরা যারা আমার চ্যানেলটিকে আরও আগে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে আছেন, এখনও সাপোর্ট করে যাচ্ছেন, সেই সব আপুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে অনেক অনেক দোয়া। আপুরা আপনারা সকলে অনেক দূর এগিয়ে যান, এই কামনায় দোয়া করি। আর এই যে মাছটা কিন্তু মাখানো হয়ে গেল পরে আমি কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। পানির পরিমাণটা একেবারেই কম দিতে হবে, প্রায় আধা কাপ পরিমাণ দিয়েছি, কারণ এই ধুন্দুল থেকে অনেকটাই পানি উঠে যাবে, সেজন্য কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে। আর দেখবেন যে আমি ঢেকে দিলাম, ঢেকে প্রায় 10 মিনিট পরে যে ফিরে এলাম। এখন কিন্তু ঢাকনাটা যে উঠিয়ে ফেললাম, আর কিন্তু ঢাকনাটা দিব না, কারণ ঢাকনাটা দিলে আরও নরম হয়ে আরও পানি উঠে যাবে। তাই এখন এভাবে রেখে পাত্রটা ঝুলিয়ে ঝুলিয়ে দিব। আর কিন্তু মিডিয়াম হিটে রান্নাটা, মিডিয়াম টু হাই হিটের মধ্যে রান্নাটা করতে হবে। হাই হিটে রাখাটাই কিন্তু বেস্ট, তাহলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। আর এই যে জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম, জিরে গুঁড়োটা দেওয়ার পর আরও 10 মিনিট হাই হিটে রান্নাটা করব আর একটু একটু ঝুলিয়ে দেবো। এখন কিন্তু আর নাড়াচাড়া বেশি করা যাবে না, নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছ ভেঙে যাবে, তখন কিন্তু কাটা কাটা হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। দেখুন এভাবে কিন্তু আমি শুকিয়ে নেব ঝোলটাকে। প্রায় কিন্তু রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে যখন একটু উপরে হালকা হালকা তেল ভেসে উঠবে, তখন ভাববেন যে মাছের তরকারিটা হয়ে গেছে। আসলে ধোয়ার জন্য ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে, তো আপনারা এটার জন্য কিছু মনে করবো না, সেজন্য অনেক দুঃখিত। আর এই যে দেখুন রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেল। সকলে এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন। আর নতুন আপনাদের একটা রিকোয়েস্ট রইল, প্লিজ লাইক দিয়ে দেখুন, দেখতে থাকুন। আমার রান্নার ভিডিওগুলি ভালো লাগে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দেখবেন। আর মন